বাংলা সিনেমার ইতিহাসে যদি কাউকে বলা হয় একাই একটা ইন্ডাস্ট্রি, তাহলে সবার আগে নাম আসবে একটাই, সেটা হলো শাকিব খান। গত 10 বছরে বাংলা সিনেমা যেভাবে টিকে আছে, উন্নত হয়েছে, এমনকি নতুন করে দাঁড়িয়েছে, তার সবচেয়ে বড় কৃতিত্ব যায় এই একজন মানুষের কাছে। 2010 সালের পর থেকেই শাকিব খান নিজের কাজের ধরন পাল্টে দেন। আগে যেখানে তিনি ছিলেন শুধু রোমান্টিক হিরো, সেই জায়গায় তিনি নিজেকে গড়ে তোলেন একজন বহুমাত্রিক অভিনেতা হিসেবে। তিনি বুঝে গিয়েছিলেন শুধু ডান্স আর ফাইট দিয়ে দর্শক ধরে রাখা যাবে না, গল্পে, আবেগে, বাস্তবতায় দর্শককে ছুতে হবে। রাজনীতি, নুলক, বীর, প্রিয়তমা, প্রতিটি সিনেমায় তিনি নতুন এক শাকিব খানকে উপহার দিয়েছেন দর্শকদের। প্রতিটি সিনেমায় তিনি নিজের লুক, সংলাপ, এমনকি অভিনয়ের ধরনও বদলে ফেলেছেন। তাছাড়া প্রযোজনের ক্ষেত্রেও তিনি নিজে বিনিয়োগ করে নতুন প্রজন্মকে সুযোগ দিয়েছেন। আরো বড় কথা হলো, যখন অনেক নায়ক হারিয়ে গিয়েছেন, শাকিব খান তখনও একা হাতে বক্স অফিসে হিট সিনেমা দিয়েছেন। তার সিনেমার ট্রেলার রিলিজ মানেই সোশ্যাল মিডিয়ায় জ্বর, আর রিলিজের দিন সিনেমা হলে দর্শকের ভিড় যেন ঈদের উৎসব। শাকিব শুধু নায়ক নন, তিনি দর্শকের আশা। তিনি প্রমাণ করেছেন বাংলা সিনেমা এখনো বেঁচে আছে, আর ইন্ডাস্ট্রি এখনো আগুন জ্বালাতে পারে। কলকাতাতেও সমান জনপ্রিয়। বাংলাদেশের সিনেমার মান বাড়ানোর পেছনে তার ভূমিকা অস্বীকার করা যায় না। তাই বলা যায়, শেষ 10 বছরে শাকিব খান শুধু বাংলা সিনেমাকে বাঁচাননি, তিনি একে নতুন যুগে নিয়ে গেছেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের 10 বছরের শাকিবের কেরিয়ার। তো বন্ধুগণ, শাকিব খানকে যারা ভালোবাসেন, শাকিবের যারা ভক্ত আছেন, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্টে অবশ্যই শাকিব খানের বিষয়ে কিছু একটা বলে যাবেন। বন্ধুগণ, আমাদের এই চ্যানেলটি সবসময় নতুন নতুন মুভি নিয়ে আপডেট নিউজ আপলোড করে থাকেন। তো বন্ধুগণ, এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।